সকালবেলা বেরিয়ে পড়েছি কাকদ্বীপ বাজারে। আর কাকদ্বীপ বাজারে বেরোতেই সকাল থেকেই বৃষ্টির ভাগটা যেন বেড়েছে। আগামীকাল রাত্রে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছিল, আর সকালবেলায় দেখলাম যেন বৃষ্টির ভাগটা ইতিমধ্যে যথেষ্ট বেড়েছে। সমস্যা কোথায়? দক্ষিণ 24 পরগনার ইতিমধ্যে কাকদ্বীপ অর্থাৎ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে তো বৃষ্টি হচ্ছেই। কতটা বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই আপনারা বলতে পারবেন। তবে এই মুহূর্তে আমরা কাকদ্বীপের কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদের সরাসরি দেখাচ্ছি। আর চোখ রাখতে বলবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তবে এখানে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিতে কী ক্ষতি হতে পারে? এখানকার বেশিরভাগ মানুষই রয়েছে চাষবাস করেন, যারা ধান চাষ করেন, সবজি চাষ করেন, তাদের ক্ষেত্রে ধান আর সবজি দুটোই গেল সমস্যায়, তাদের খুব বড় ধরনের ক্ষতি হবে। আর তার সঙ্গে শুকনো মাছের যারা ব্যবসা করেন, শুকনো মাছ এই মুহূর্তে যাদের খুঁটি রয়েছে, যারা শুকনো মাছের বিশেষ করে সুন্দরবনের কাকদ্বীপ বা বিভিন্ন জায়গাতে শুকনো মাছের ব্যবসা হয়, আর এই শুকনো মাছের ব্যবসায়ীরা তারা কিন্তু মাথায় হাত দিতে বসেছেন। কারণ এই বৃষ্টি যেভাবে হচ্ছে, অর্থাৎ সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি, তারপরে দেখা গেল হালকা মাঝারি, তারপরে কিন্তু এরপরে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ছে। আমি একটু ছবিটা ঘুরিয়ে দেখাতে বলবো। সকালবেলা বাজারে অনেক যারা কেনাকাটা করে তারা কিন্তু এই মুহূর্তে কোনো বাজারেই নেই, ফাঁকা একদম। সকালবেলা ছবিটা দেখাচ্ছি, আর তার মধ্যে একজন সবজিওয়ালা বসে রয়েছেন, ওই ছবিটা দেখাতে বলবো। অবস্থা দেখুন, সকালবেলা ভেজা সবজি নিয়ে বসে রয়েছে। তার মানে এই যে সকালবেলা বৃষ্টিতে ভিজছে, আর বেগুন, মূলো, ওদিকে আপনার কফি সব রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কাকদ্বীপের অবস্থা, অর্থাৎ কাকদ্বীপের সকালবেলা আমরা আপডেট দিচ্ছি আপনাদেরকে আবহাওয়ার। অর্থাৎ নিম্নচাপের জেরে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু যথারীতি ইতিমধ্যে আমি কাকদ্বীপের একটা চিত্র আপনাদের সরাসরি তুলে দেখাচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন যে কাকদ্বীপের এই যে 117 নম্বর জাতীয় সড়কের রাস্তার উপরে কিন্তু হালকা হালকা জল জমতে শুরু করেছে। সকালেই তো রাস্তা ফাঁকা, লোকজন নেই। আর এখানে একটা বড় বাজার বসে, সবজি বাজার। সকাল সকাল এখানকার যারা স্থানীয় বসবাস করেন তারা কিন্তু সকালবেলা এই বাজারে চলে আসেন সবজি কেনাকাটার জন্য। কিন্তু সকালবেলায় আপনার ছবিটা দেখাচ্ছি, একদম পুরো যারা দোকানদার তারাই বসে রয়েছে সবজি নিয়ে, কিন্তু যারা কাস্টমার, যারা ক্রেতা, তারা কিন্তু ইতিমধ্যেই এই জায়গাতে নেই। এটা কাকদ্বীপ বাসন্তী ময়দান। আর এই বাসন্তী ময়দান চিত্র থেকে বোঝা গেছে যে এই জায়গাতে এখনও পর্যন্ত একটা ক্রেতা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু যারা দোকানদার তারা কিন্তু বসে রয়েছে। কী বসে রয়েছে? তারা সবজি নিয়ে বসে রয়েছে। অর্থাৎ বৃষ্টি যদি সকাল থেকেই শুরু হয়, কেনাকাটা করবে কারা? এটা একটা বড় ধরনের সমস্যা। অর্থাৎ আকাশের অবস্থা দেখেছেন মেঘলা, আকাশের দিকে একটু দেখাতে বলেছেন, কেন ধরে রেখেছেন, আকাশের অবস্থা দেখেছেন একদম সম্পূর্ণ মেঘলা। তার মানে এই দক্ষিণ 24 পরগনার আমরা সুন্দরবনের ইতিমধ্যে সকালবেলা একটা ছবি তুলে ধরলাম আপনাদের কাছে, এই কারণেই যে সকালবেলা এই মুহূর্তে আমাদের এই দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের কাকদ্বীপের কী অবস্থা রয়েছে, এবং সেখানে মেঘের আমি মেঘের ছবিটা দেখালাম আপনাদেরকে যে মেঘের কী অবস্থা রয়েছে। তার সঙ্গে বাজারটা দেখালাম, একটু বাজারের আশেপাশেগুলো দেখালাম, যেখানে দোকানদার যারা রয়েছে তারা বসে রয়েছে, কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু এখনও পর্যন্ত পৌঁছয়নি ওই জায়গাতে। মানে সব ছবি কিন্তু আপনাদের সকালবেলায়, এবং সকালবেলায় একটু যদি দূরে মাঠের দিকে বেরোতাম, সেখানে কিন্তু হালকা কুয়াশা পড়েছে। অর্থাৎ সকালবেলা বেরিয়ে একদিক দিয়ে কুয়াশা, একদিক দিয়ে বৃষ্টি, সব মিলিয়ে যে তালগোল ব্যাপারটা চলছে। আর তারপরেই গঙ্গাসাগরের মেলা, আর গঙ্গাসাগরের মেলাতে বিশেষ করে কাকদ্বীপের যে লট 8, লট নম্বর 8, সেখানে কিন্তু যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তো মেলার যে জায়গাগুলোতে গাড়ি থাকে, পার্কিং থাকে, বিভিন্ন যে ব্যবস্থাপনা থাকে সরকারিভাবে, সেগুলো যে কীভাবে হবে, যদি বৃষ্টি যদি এইভাবে হতে থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়তে থাকবে। তবে চোখ রাখবেন, নিশ্চয়ই আগামীতে যে এই সময়ের পরে যদি ভিডিও আপনাদের তুলে ধরি, নিশ্চয়ই বৃষ্টির পরিমাণ কতটা বাড়ছে বা আকাশ কেমন রয়েছে বা কী অবস্থায় কী অবস্থায় থাকবে, যে সমস্ত খবরাখবর আপনার এলাকার বা আপনার আশেপাশের খবর আমরা বলেছি, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা পৌঁছে দেবেন, আমরা সেই খবরই তুলে ধরি। আর পাশাপাশি আমরা কিছু কিছু খবর সরাসরি সম্প্রচার করি, কারণ সকালবেলা এই দৃশ্য আপনাদেরকে বোঝাই যাচ্ছে যে সকালবেলা এমনই বৃষ্টি যে সাধারণ মানুষ যারা প্রতিদিন তাদের যে কর্মব্যস্ততার জীবন, সেটা কিন্তু ইতিমধ্যে এই সকালবেলা দেখা যায় না। বিশেষ করে শনিবার হলে কাকদ্বীপে একটা বাজার বার, কিন্তু এখানে সকালবেলা যে মানুষের যাতায়াত সেটা কিন্তু চোখে নেই বললেই চলে। তুমি দেখতে পাচ্ছেন যে সেসব মানুষগুলি রয়েছে নেই, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আপনাদের সকালবেলা একটা বড় ভিডিও তুলে ধরলাম। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বৃষ্টিতে বাড়িতেই থাকুন, কারণ চাষিদের যা অবস্থা বুঝতেই পারছেন। এইদিকে ধান চাষ, মাছ চাষ সব মিলেই যে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে সেটা আর মানে বলাই যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বাড়তে পারে। ভালো থাকবেন সবাই।